আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহার এই গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখব। চলো দেখতে থাকি। 1 নম্বরে, মরু ভাস্কর প্রবন্ধে কাকে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ বলা হয়েছে? উত্তর হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর প্রশ্নে দেখাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হইল খ নাম্বার ঐতিহাসিকতা। তারপরে 3 নম্বর দেখো, আরবদের স্মৃতিশক্তি কেমন ছিল? উত্তর হলো অসাধারণ। 4 নম্বর প্রশ্ন, আরবরা কোনো কিছু না মুখস্থ করে লিখে রাখে কি মনে করত? উত্তর হইল লজ্জার বিষয়। বলতেছে আরবরা কোনো কিছু না মুখস্থ করে লিখে রাখাকে কি মনে করত? তারপরে 5 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশা ছিল কত বছর, মানে উনি কত বছর জীবিত ছিলেন? উত্তর হলো 63 বছর। 6 নম্বরে বলতেছে মদিনার অধিনায়ক থাকা অবস্থায় তার ঘরে কি ছিল? উত্তর হলো খেজুর পাতার বিছানা ও পানির সুপারি। তারপর 7 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কোন দুটি গুণের সংমিশ্রণ ছিল? উত্তর হইল কোমল ও কঠোর। তারপরে বলতেছে দাইমা হালিমাকে দেখে তিনি কি বলেছিলেন? এটা হবে দুধমা হালিমাকে দেখে কি বলেছিলেন? উত্তর হলো মা আমার, মা আমার। তারপরে দেখো 9 নম্বরে বলতেছে মক্কা বিজয়ের পর তিনি কোথায় বক্তৃতা দেন? উত্তর হলো সাফা পর্বতের পাদদেশে। 10 নম্বর হলো মৃত ব্যক্তিকে তিনি কি বলেছিলেন? উত্তর হলো আমি রাজা নই। 11 নম্বরে হাসান কত বছর তার সেবা করেছিলেন? আনাস কত বছর তার সেবা করেছিলেন? উত্তর হলো 10 বছর। তায়েফ নির্যাতিত হয়ে তিনি কি করেছিলেন? উত্তর হলো ছোট ক্ষমা প্রার্থনা করেছিলেন। সাম্যর বাণী প্রচার করেন কে? উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুয়াজ্জিন হিসেবে কাকে নিযুক্ত করেন? উত্তর হযরত বেলাল রাদিয়াল্লাহু। 15 নম্বর দেখো বলতেছে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় কাকে কেন্দ্র করে আদর্শ গড়ে ওঠে? উত্তর হইল ফাতেমা রাদিয়াল্লাহু। 16 নম্বরে বলতেছে বেহেশতে মায়ের পায়ের নিচে উক্তিটি কার? উত্তর হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূর্যগ্রহণ সম্পর্কে তিনি কি বলেন? উত্তর হলো ছোট গ কারো জন্ম মৃত্যুর কারণে গ্রহণ হয় না। তারপরে দেখো 18 নম্বর জ্ঞান সম্পর্কে তিনি কি বলেছেন? উত্তর হলো ছোট গ পরেরটা জ্ঞান সাধনের দোয়াতের কালি কার উক্তি? উত্তর হইল নবীজির হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর 20 নম্বর মরু ভাস্কর প্রবন্ধের লেখককে আমরা আগেই জানি, উত্তর হলো হাবিবুল্লাহ বাহার। তারপরে দেখো 21 নম্বর হাবিবুল্লাহ বাহার কার ভক্ত শিষ্য ছিলেন? উত্তর হলো কাজী নজরুল ইসলাম। 22 নম্বর হাবিবুল্লাহ বাহার জন্মগ্রহণ করেন কোথায়? ফেনীতে। তিনি মূলত কি ছিলেন? কবির কথা বলতেছে। উত্তর হলো প্রবন্ধকার। হাবিবুল্লাহ বাহার মৃত্যুবরণ করেন খ নাম্বার 1966 সালে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিলেন? উত্তর হলো দয়া ও মমতাপূর্ণ। তারপর দেখো 26 নাম্বার, উত্তর হলো খ নাম্বার। 27 নাম্বার, উত্তর হলো ছোট গ। 28 নাম্বার, উত্তর হলো খ নাম্বার। 29, উত্তর হলো খ নাম্বার ধৈর্যশীল। এই হলো 30, উত্তর হলো ছোট গ। এবার দেখো তোমাদের বইয়ে আছে কর্ম অনুশীলন। এখানে 5টি লাইন লিখতে বলছে। 1 নম্বরে লেখা হয়েছে ক নম্বরে যেমন মহামানবদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তাদের অনুসরণে 5টি কল্যাণকর কাজের তালিকা। দেখো 1, 2, 3, 4, 5 করে লেখা হয়েছে। 1 নম্বরে সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা অবলম্বন করা, সব ক্ষেত্রে সত্য কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকা। এভাবে 5টি লাইন লিখে দেবে, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে 17 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলি আছে সেগুলি দেখবো ইনশাল্লাহ। সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।